নরসিংদীতে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। এনসিপির তো পদযাত্রা এবং পথসভা করার কথা রয়েছে, তো দলটির নেতাকর্মীরা নরসিংদীতে পৌঁছেছেন কিনা এবং কখন নাগাদ তাদের এই পথসভা অনুষ্ঠিত হবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আপনাকে জানিয়ে রাখি যে গত রাতে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ নরসিংদীতে অবস্থান করছেন। নরসিংদীর একটি বেসরকারি হোটেলে তারা অবস্থান করছেন। আপনি জানেন যে এইচএসসি পরীক্ষা চলমান থাকার কারণে আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা থাকার কারণে সকালের আসলে দিনভর কর্মসূচি না রেখে কিন্তু তারা কর্মসূচিটি বিকালে করেছেন। আপনি জানেন যে এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নরসিংদী ক্লাব, এখানে দুপুর 2টায় জেলার যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে এই এনসিপির নেতৃবৃন্দ মত বিনিময় করবেন। এই মত বিনিময় শেষে এখান থেকে তারা যাবেন ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে। সেখানে তারা জড়ো হয়ে সেখান থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করবেন এবং সেই পদযাত্রা কর্মসূচিটি আপনার কোর্ট রোড হয়ে সদর রোড হয়ে নরসিংদী পৌরসভার সামনে পৌরসভা চত্বরে গিয়ে যেই সমাবেশস্থল আছে সেখানে তারা জড়ো হবেন এবং সেখানে সেই সমাবেশে তারা এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য দিবেন। আপনি জানেন যে এইখানকার যে কর্মসূচি নরসিংদীতে কিন্তু এর আগে কর্মসূচিটা কিন্তু একদিন আগে হওয়ার কথা ছিল। এখানকার এইচএসসি পরীক্ষা থাকার কারণেই কিন্তু আসলে নানা কারণে তারা কর্মসূচিটি পিছিয়ে আজকে আনা হয়েছে এবং দিনভর যে কর্মসূচি ছিল সেগুলো আসলে তারা এইচএসসি পরীক্ষার কারণে কিন্তু পিছিয়ে আজকে তারা বিকালে এই কর্মসূচি দিয়েছেন। আর আপনি জানেন যে এখানে নরসিংদী পৌরসভার যে সামনে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা যে বক্তব্য রাখবেন, এখানকার সমাবেশ শেষে তারা সাভারের উদ্দেশ্যে রওনা দিবেন। নরসিংদী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান।